চাটগাঁইয়ারা দুনিয়ার যেই প্রান্তেই যাক না কেন, চায়ের ভিতর পরোটা ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার যদি কোনো সুযোগ থাকে এটা সে মিস করবে না। আমি ওর ব্যতিক্রম না। এটা হচ্ছে সকালবেলা আমাদের অফিসের ক্যান্টিন, যেহেতু অনেক আর্লি মর্নিং চলে আসি তাই এখানে এসে আমার সকালের নাস্তাটা হয়। তো বর্তমানে আমার প্লেসমেন্ট, যদিও আমার সাবজেক্ট হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, তবে আমাদেরকে রোটেশনে বিভিন্ন জায়গায় যেতে হয়। বর্তমানে আমার প্লেসমেন্ট হচ্ছে এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে 1 মাসের জন্য। তো স্যারের এখানে নিয়মটা খুবই সুন্দর। সকাল 8টা মানে 8টাতেই একদম ফেস টেস্ট দিয়ে সাইন টাইন করে ক্লাস শুরু হয়, এরপর রাউন্ড, এরপর পেশেন্ট চেক আপ, এরপর আবার ক্লাস, এভাবে করে পুরো শিডিউলটা সাজানো। কাজ শুরুর পর আর ভিডিও নেওয়ার উপায় থাকে না। এখন আমি সোজা একেবারে বাসার কাছাকাছি পৌঁছে, মানে হচ্ছে অফিস থেকে ফিরে এই জায়গার অবস্থা একটু দেখাচ্ছি। জাস্ট দেখেন কি অবস্থা চলছে। আমার বাসার সামনে যে খালটা আছে ওটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। তো ওই দিনে আমাদের খাবার দাবার শেষ করতে অনেক সময় লেগে গেছিলো, কারণ গরুর মাংস আনা হয়েছে এবং যদিও প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, বাট সব মিলিয়ে আসলে একটু লেটই হয়ে গেছে। তো এরপর হচ্ছে বাচ্চা কাচ্চাকে পড়তে বসানোর সময়। এরা সচরাচর তার বাবার কাছে পড়লেও তার মায়ের সাথে তাদের 1 ঘন্টা তাদেরকে একটু আর কি আমার সময় দিতে হয়। কে আগে মায়ের কাছে পড়বে এটা নিয়ে আবার তাদের মধ্যে কম্পিটিশনও থাকে, বুঝতেই পারছেন অবস্থা। তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, আপু আগের মতো কেন ভিডিও দেন না? আসলে দেই না বলাটা ভুল হবে, দেওয়ার কোনো সুযোগই নেই। মাঝে মধ্যে যে পোস্টগুলো দিই, কারণ পোস্ট আমি বাসে বসেও দিতে পারি, অথবা আমি কোনো একটু ফ্রি টাইম পেলেও আমি পোস্টটা করতে পারছি, একটা ছবি আপলোড করতে পারছি, ছোট ভিডিও দিতে পারছি, বাট ব্লগ দেওয়া ইজ সো টাফ আমার জন্য বর্তমানে। তো আজকে মূলত আমার জীবনের একটা দিন আমি আপনাদের সাথে শেয়ার করছি, লাইক ছোট ছোট অংশ। ইউসরাকে আমি পড়তে বসেছি, ওর বাবা ওয়াসনাকে নিয়ে বসেছে। তো ও অনেকে জিজ্ঞেস করেছেন ওদের কোনো টিউটর আছে কি না, হোম টিউটর। না, ওদেরকে আমরা কোনো টিউটরের কাছে দিই নেই। ওদের যাবতীয় পড়াশোনা আমি এবং আপনাদের ভাইয়া মিলেই দেখি, তো ভাগাভাগি করে যখন যেভাবে ফ্রি থাকে। তো এভাবে করতে করতে আসলে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আবার আমরা একটু নাস্তা পানি খাবো। কি খাবো, বাচ্চারা আবার বললো যে আমের ভর্তা খাবে। আমি এই ফাঁকে উঠে গেলাম, একটু আমের ভর্তা রেডি করলাম। তো আমার দিনটা শুরু হয় একদম সকাল সকাল। আবার রাতেও আমি একটু চেষ্টা করি আর্লি ঘুমিয়ে যেতে। অ্যারাউন্ড 11টার ভিতরে মোটামুটি আমরা ঘুমিয়ে পড়ি। চেষ্টা করি 10টার ভিতর ঘুমাতে, কিন্তু ওটা সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, বাসায় আমার পুরো সময়টা আমার বাচ্চা কাচ্চা এবং আমার ফ্যামিলির, এই সময়টার ভাগ আমার কাউকে দিতে ইচ্ছে করে না। মানে আমি বাইরে থাকা অবস্থায় আমি দুনিয়া কাঁপাতে পারবো, কিন্তু বাসায় এসেছি মানে আমার পুরোপুরি আর কি হোম টাইম, একদম কোয়ালিটি টাইম বাচ্চাদের সাথে। এমন না যে ওরা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তারা পড়াশোনা করবে, তারা ঠিকই মায়ের সাথে খেলবে, বাবার সাথে খেলবে, ড্রয়িং করবে, ক্রাফটিং করবে, নিজেরা বই পড়বে, এভাবেই চলছে। আর 2-1 দিন পরপরই আমাদের একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে যেতে হয়। এই হলো তার নমুনা। আপনাদের দিনকাল কেমন চলছে জানাতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।